হজরত হুদ আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর একজন নবী। তিনি হজরত নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। আল্লাহ তাকে আদ জাতির মধ্যে প্রেরণ করেছিলেন, যারা মরুভূমিতে বিশাল প্রাসাদ ও শক্তিশালী নগর গড়ে তুলেছিল। তারা ছিল বলবান, ধনী, কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছিল। আদ জাতি আল্লাহর নেয়ামত ভুলে গিয়ে নিজেদের শক্তির ওপর গর্ব করত। তারা বলতো, আমাদের মতো শক্তিশালী আর কে আছে? তারা মূর্তি তৈরি করে পূজা শুরু করল এবং আল্লাহর একত্ব অস্বীকার করল। অহংকার তাদের অন্ধ করে ফেলেছিল। তখন হুদ আলাইহিস সালাম তাদের বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার পথে ফিরে এসো। কিন্তু তারা উপহাস করে বলল, তুমি কি আমাদের এক আল্লাহর দাস হতে বলছো? আদ জাতি বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না। তারা নবীর দাওয়াতকে মিথ্যা বলল, হাসল, উপহাস করল। তাদের হৃদয়ে কোনো ভয় বা নম্রতা ছিল না। তারা ভাবল, তাদের ক্ষমতা তাদের রক্ষা করবে। হুদ আলাইহিস সালাম আবার সতর্ক করে বললেন, হে আমার জাতি, তোমরা যদি তাওহীদের পথে না ফেরো, তবে আল্লাহর শাস্তি তোমাদের ওপর আসবে। কিন্তু তারা আরও অহংকারী হয়ে বলল, আমরা কোনো শাস্তি বিশ্বাস করি না। অবশেষে আল্লাহর আদেশে ভয়ঙ্কর বাতাস ও ধূলিঝড় বইতে শুরু করল। 7 রাত ও 8 দিন ধরে চলল সেই প্রচণ্ড ঝড়। শক্তিশালী আদ জাতির শহর মুহূর্তে ধ্বংস হয়ে গেল। যারা একসময় গর্ব করত, তারা সবাই নিশ্চিহ্ন হল। হুদ আলাইহিস সালাম এবং তার ঈমানদার অনুসারীরা নিরাপদ ছিলেন। আল্লাহ তাদের রক্ষা করলেন। তারা অন্য স্থানে হিজরত করে শান্তিতে আল্লাহর ইবাদতে জীবন কাটালেন। যারা তাওহীদের পথে ছিল, তারা সফল হল। হজরত হুদ আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, অহংকার ও অবাধ্যতা ধ্বংস ডেকে আনে, আর আল্লাহর আনুগত্য ও তাওহীদই মুক্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে হুদ আলাইহিস সালামের মতো ঈমান ও ধৈর্য দান করুন। আমিন।